হ্যালো, আজকে আমি এবং আমার মা যাচ্ছি চুল কাটাতে সেলুনে। তো চুলগুলো অনেক বড় হয়ে গেছে, আবার একটু বয়কাট দিতে হবে, গরমে আমি আর পারছি না। ওই যে আমার মা রেডি হচ্ছে এখন। একটু আমার চুলটাকে লাস্টবার ধরে নিই। কালকে শ্যাম্পু দিলাম, আজকে আবার কাটাতে নিয়ে যাচ্ছি। আমার কিন্তু ছোটো চুল হেভি ভালো লাগে। বাবা রেখেছিল ব্যাগটা, খুব গরম পড়েছে। এই যে চলে এসছে আমার মামি। আমার মামি এখন ওড়না খুঁজছে, পাচ্ছে না। এই দেখো সেলিব্রিটি চলে এসছে। হ্যাঁ এই তো, আসুন মহারানী রানী মুখার্জি। ওয়াও, এই যে তোমার পয়সার ব্যাগ। এই যে এটা হচ্ছে রানী মুখার্জি ফর ঐশ্বর্য, আর আমি হচ্ছে না সিকিউরিটি গার্ড। আমি হচ্ছে আমার মায়ের সিকিউরিটি গার্ড এবং আমার মা হচ্ছে ঐশ্বর্য। দেখো এত শক্তিশালী যে একটা দরজা আটকাতে পারছেন না মহাশয়। আমাকে বলো আমি আটকে দিই। মা সন্তানের চোখে আমি কিন্তু সেরা, সত্যি কথা। দেখো মায়েদের গর্ব সন্তানরা, আর সন্তানের চোখে যদি তার মা বা বাবা যদি গর্বের হয়, তার থেকে খুশি আনন্দের আর কী হতে পারে বলো। আমার মেয়ের চোখে আমি নায়িকা গায়িকা অনেক কিছু বলে আমাকে জড়িয়ে ধরে আদর করে, কী যে ভালো লাগে। তো আমার চোখে তো সত্যি পরি মহারানী, সব কিছু ভগবানের দেওয়া সেরা উপহার। তো বন্ধুরা, সত্যি মেয়েকে পেয়ে আমি সত্যি বারবার করে একটা কথাই বলি, আমি ধন্য, আমার লাইফ ধন্য। তো এই যে দেখো মেয়েকে নিয়ে চললাম চুল কাটতে। ওর অনেক দিন ধরেই কাটবো করে কাটা হচ্ছে না। আর ওকে অনেকেই বলে চুলটা একটু বড়ো রাখতে পারো না, দেখতে ভালো লাগে। আমি জানি দেখতে ভালো লাগে, আমি চাই না আমার মেয়েটা খুব তাড়াতাড়ি বড় হয়ে যাক। আমার চোখের সামনে যদি চুলটা বড় রেখে ঘুরে না, মনে হয় একটা বড় মেয়ে গেছে, লম্বা চওড়া হয়ে গেছে। চুলটা ছোটো থাকলে ওকে বেশ স্মার্টও লাগে, দেখতেও ভালো লাগে। আর ওদের স্কুলে যখন যায় চুলটা বেঁধে যেতে হয়, যে অবস্থায় যদি চুল বেঁধে যায় তখন মাথায় উকুন খুশকি অনেক কিছু নানান প্রবলেম থাকে, যার জন্য বয়কাট রাখে। আর ওরও পছন্দ। তো কারোর কথায় কান্না দিয়ে আমরা আবার চলে গেলাম পার্লারে নয়, কিন্তু বন্ধুরা ছেলেরা যেখানে চুল কাটে সেলুনে, ও তো যাবেই না। আমি নিয়ে গেলাম, গিয়ে সেখানে মোটামুটি মানে কি বলবো, কাটবে না বসবে না, অনেক মানিয়ে টানিয়ে নিয়ে তারপরে বসেছে, চুলটা কেটেছে। ফাইনালি ওর পছন্দও হয়েছে। বাড়িতে এসে স্নান করার পরে বলছে না আমার এবার ভালো লাগে। দেখলি তো, যে যাই বলুক না কেন তোর এই হাতটা তো লোকে বেশ সুন্দর করে মানায়। ওদের স্কুলের ম্যাডামরা পর্যন্ত বলে রূপসাকে না বেশ স্মার্ট লাগে কিন্তু ওই দিকে। তো যেরকমটা ও আছে সেরকমটাই থাক। আর দেখো চুলটা কাটার পরে না পুরো দাদা, মানে আমার ছেলের মতো লাগে। দুই ভাই বোনের মুখ পুরো বোঝাই যায় না, যদি ভয়েসটা বের করে এই গলা থেকে, তখন কিন্তু কেউ বোঝে না চট্টগ্রাম একটা মেয়ে। যাই হোক, এই আমাদের ব্লগ কেমন লাগলো জানিয়ে ভিডিওটা।